প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আর কি আমাদের গ্রাম্য যে মাঠ, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশের মধ্যে আমি কিন্তু বসে আছি এবং আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোচিংয়ের হেডমাস্টার মহাশয়, মাস্টার মনিরুল মণ্ডল, ছাত্রছাত্রীদেরকে পরিমার্জিত পদ্ধতিতে উনি পড়ানোর জন্য উনি ওনার গবেষণায় ব্যস্ত। আর তোমরা অবশ্য জানো যে সুমন দায়ের কাজ কিন্তু একটু উদ্ভট টাইপের। তো আমি এই মুহূর্তে আমাদের গ্রাম্য মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা বয়ে চলেছে সেই রাস্তাতে কিন্তু বসে আছি এবং সূর্য প্রায় না, একদম সম্পূর্ণ কিন্তু ডুবে গিয়েছে পশ্চিম দিকে। আর অবশ্য দূর থেকে আমরা মুসলিম সম্প্রদায়ের যে আজান, তো সেই আজানের সুর বা ধ্বনি আমরা কিন্তু শুনতে পাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ চাষিরা কিন্তু তাদের কাজকর্ম সেরে তারা আর কি বাড়িতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে আমি যে বিষয়টা তোমাদেরকে জানাতে চাচ্ছি তা হচ্ছে, দেখো আমরা কিন্তু হয়তো অনেক মানুষ এরকম আছি যে ব্যাকরণগত দিক থেকে আমরা কিছুটা হয়তো রুলস আমাদের জানা, অথবা কিছুটা ওয়ার্ডস আমাদের কিন্তু জানা থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা কথা বলতে যাই ঠিক এই সময়ে আমাদের কিন্তু বুকের ভেতরে একটা কাঁপুনি শুরু হয়ে যায় যে না, আমি যদি ইংরেজিতে কথা বলতে যাই তাহলে লোক আমাকে দেখে কি ভাববে। এবং তোমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি যে এই কথা বলছি এবং চাষিরা মাঠের থেকে যে বাড়িতে যাচ্ছে তারা কিন্তু আমার মুখের দিকে তাকাচ্ছে, অলরেডি তোমরা কিন্তু দেখেছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, ফার্স্ট অফ অল তুমি তোমার পেশাকে আগে প্রায়োরিটি দিতে শেখো এবং সমস্ত কিছুর মধ্যে আশপাশে তোমার যা কিছুই ঘটবে তারা তাদের কাজ করছে, তুমি তোমার কাজ করো। ফার্স্ট অফ অল আমি কিন্তু আমার জীবনের প্রথম যে ব্লগ, এই চ্যানেলের মধ্য দিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু প্রথমেই বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু টক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গিভ আপ ইয়োর শাইনেস। অর্থাৎ তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে প্রথমত তোমাকে যেটা করতে হবে যে তোমার আর কি লজ্জাটা কিন্তু ত্যাগ করতে হবে আগে, ঠিক আছে? এবং তার পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম এটা, যে যদিও তোমার ইংরেজি হয় একদম ভাঙাচোরো, তার মানে ইফ ইওর ইংলিশ ইজ ব্রোকেন, ঠিক আছে, যদি তোমার ইংরেজি হয় একদম ভাঙাচোরো ইংরেজি, মানে বললেই শুধু ভুলভাল বলো, তো ওই ইংরেজি দিয়েই তুমি শুরু করো, ঠিক আছে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি আ বেবি ফার্স্ট। তার মানে আমি এই কথাটা কেন বললাম, একটা শিশু যখন ভাষা শেখে তখন কিন্তু মানে না কোনো অক্ষর চেনা, না কোনো গ্রামাটিক্যাল রুলস শেখা, না কোনো ওয়ার্ড স্টক, এমনটা কিন্তু না, অর্থাৎ ভোকাবুলারি, এদিকে কিন্তু ফোকাস হয় না। প্রথমত একটা শিশু যখন ভাষা শেখে তখন কিন্তু সে বারবার ভুল করে, বারবার ভুল করার পর আবার সেম জিনিস সে কিন্তু শোনে এবং শোনার পরে তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেটাকে সে গেঁথে রাখে, ঠিক আছে? ঠিক প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু এইরকমভাবেই ভাষা শিখে এসেছে। এই কথাগুলোই আর কি তোমাদেরকে বলার জন্য আমি সামনে আসলাম যে কেন তোমাকে লজ্জা ত্যাগ করতে হবে এবং আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তুমি মনে করো তোমার কাজ তুমি বন্ধ রাখলে, এমনটা করলে কিন্তু সারা জীবনেও তোমার আর ভাষা শেখা হবে না। এবং আমি এই আলোচনার মধ্যে দিয়ে কি বললাম, যদি তুমি ভাষা শিখতে চাও, যদি তুমি ইংরেজি ভাষা শিখতে চাও, তাহলে তুমি বাংলাটা যেমনভাবে শিখেছিলে একদম শিশু অবস্থা থেকে, ঠিক সেরকমভাবেই বা সেই পদ্ধতি কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ইংরেজি কিভাবে শিখব।